ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 302 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। একের একে দিয়ে গেছে মহাকাশ স্টেশন থাকে, এর উত্তরটি হবে অপশান সি, এক্সোস্ফিয়ারে। একের দুয়ের দাগে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, উত্তরটা হবে এ, গুরুমণ্ডলে। একের তিনের দাগে আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো, উত্তরটা হবে এ, দক্ষিণ গঙ্গোত্রী। একের চারের দাগে আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো, উত্তরটা হবে সি, মাউন্ট এরেবাস। একের পাঁচের দাগে বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো, উত্তরটা হবে এ, অ্যানেমোমিটার। একের ছয়ের দাগে ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, উত্তরটা হবে বি, শীতকালে। একের সাতের দাগে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায়, উত্তরটা হবে সি, ল্যাটেরাইট মাটি। একের আটের দাগে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়, উত্তরটা হবে এ, সিঙ্কোনা। একের নয়ের দাগে যে অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে, উত্তরটা হবে বি, সংরক্ষিত অরণ্য। একের দশের দাগে প্রতি বছর কোন মাসে প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়, উত্তরটা হবে বি, অক্টোবর। এবার দেখো দুয়ের দাগে শুদ্ধ বাক্যের পাশে সু এবং অশুদ্ধ বাক্যের পাশে অ লিখো। দুয়ের একের দাগে জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে, এটা হবে শুদ্ধ, সু লিখে দিলাম এখানটায়। দুয়ের দাগে দক্ষিণ গোলার্ধের সমস্ত রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, এটা হবে অশুদ্ধ, আমি অ লিখে দিলাম। দুয়ের তিনের দাগে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, উত্তরটা হবে শুদ্ধ, আমি সু লিখে দিলাম। এরপরে দেখো তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায়, উত্তরটা হবে মে থেকে আগস্ট মাসে। তিনের দুয়ের দাগে সিঙ্কোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার ড্যাশতে, উত্তরটা হবে মংপুতে। তিনের দাগে করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত, উত্তরটা হবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। চারের দাগে দু এক কথায় উত্তর দাও, যে কোনো পাঁচটি। চারের একের দাগে গেছে ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে, উত্তরটা হবে আটলান্টিক মহাসাগর। চারের দুয়ের দাগে আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কী, উত্তরটা হবে মেঘাচ্ছন্নতা। চারের তিনের দাগে মৌসুমি বায়ু প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, উত্তরটা হবে ভারতের পূর্ব উপকূলে। চারের দাগে কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাধিক, উত্তরটা হবে এঁটেল মাটি। চারের পাঁচের দাগে কোন প্রকার উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, উত্তরটা হবে উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। চারের ছয়ের দাগে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত, এর উত্তরটা হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি বিখ্যাত কারণ এখানে বন্যপ্রাণীর সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়। এরপর দেখো পাঁচের দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। পাঁচের একের দাগে গেছে আঁধি, এটার সঙ্গে উত্তরটা হবে রাজস্থান, আমি দাগ মেরে দিচ্ছি। এরপরে দুয়ের দাগে আছে ওনাম, ওনামের সঙ্গে হবে কি ওড়িশা। এরপরে আছে লাল মাটি, লাল মাটি হবে কি কেরালা। এরপরে আছে গির অরণ্য, গির অরণ্য হবে গুজরাট। এরপরে দেখো ছয়ের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ছয়ের একের দিকে কি আছে আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত, এর উত্তরটা হবে আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর অবস্থিত। ছয়ের দুয়ের দাগে ঘনীভবন কাকে বলে, এর উত্তরটা হবে ঘনীভবন হলো বাষ্প বা গ্যাসীয় অবস্থায় কোনো পদার্থকে শীতল করে তরল অবস্থায় রূপান্তরিত করা। ছয়ের তিনের দাগে অ্যালবেডো বলতে কী বোঝো, এর উত্তরটা হবে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। ছয়ের চারের দাগে ভেষজ উদ্ভিদ কাকে বলে, এর উত্তরটা হবে ঔষধ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদগুলোকে ভেষজ উদ্ভিদ বলে। ছয়ের পাঁচের দাগে পরিযায়ী পাখি কী,
এর উত্তরটা হবে শীতকালে শীত প্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এরা পরিযায়ী পাখি। সাথে দেখিয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। সাথে রাকেট দেখিয়েছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লিখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 7-এর 2-এর দাগে ভারতের মৌসুমি জলবায়ুর প্রভাবগুলি কি কি? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 7-এর 3-এর দাগে মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 8-এর দেখিয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-এর 1-এর দাগে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলগুলির বিবরণ দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 8-এর 2-এ দেখিয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? এর উত্তরটি হবে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5টি ভাগে ভাগ করা হয়। ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, ক্রান্তীয় পাতাঝরা অরণ্য, কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ, উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্য অরণ্য, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। এই 5টি ভাগে ভাগ করা হয়। এদের মধ্যে যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই উত্তরটি দেখো এই 5টার মধ্যে যে কোনো একটি ভাগের সম্বন্ধে তোমরা লিখে দেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।